Hi everyone, I am Engineer Sondipa. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 42.92 হ্রাস পেয়ে 4,890.05 হয়েছে। ডিএসিতে টাকা অঙ্কে 413.11 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসিতে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড অনেকটা সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় অগাস্ট মাসে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় অগাস্ট মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 49টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 292টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর সেই সঙ্গে 48টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 1.00 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, কুইন্স সাউথ টেক্সটাইল, ফাইন ফুডস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.87 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বেক্স ফার্মা, বিকন ফার্মা, আলারা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এশিয়াটিক ল্যাব, অলিম্পিক। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 5 কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা নভেম্বর মাসে তাদের কোম্পানির শেয়ার কিনেছেন। আলোচ্য মাসে উদ্যোক্তা পরিচালকরা 0.1% নিজ নিজ কোম্পানির শেয়ার কিনেছেন, যার ফলে এসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো এসিআই লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার, ক্রাউন সিমেন্ট, প্রাইম ব্যাংক, সার্ভো কেমিক্যাল। এসিআই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা 8,78,31,843টি। অক্টোবর মাসে পরিচালকদের হাতে মোট শেয়ারের 45.77% থাকলেও নভেম্বর মাসে তা 0.3% বেড়ে 46.07% দাঁড়ায়। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 34.5% শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 19.43% শেয়ার। অ্যাপেক্স ফুটওয়্যারের মোট শেয়ার সংখ্যা 1,96,53,640টি। বিপরীতে পরিশোধিত মূলধন 19,65,30,000 টাকা।
অক্টোবর মাসে পরিচালকদের শেয়ার ছিল 30.6%, নভেম্বর মাসে 0.9% বেড়ে 31.5% উন্নীত হয়। এ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 28.06% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 40.44% শেয়ার রয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস পিএলসি 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি ইপিএস হয়েছে 81 পয়সা, আগে ছিল 69 পয়সা। অর্থাৎ জেনিক্স ইনফোসিস এই কোম্পানিটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 1 টাকা 67 পয়সা, আগের বছর ছিল 91 পয়সা। অর্থাৎ ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রান্তিকে 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএমবিপিএস হয়েছে 23 টাকা 14 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হল ইআইএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াইছে 28 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর চলে গেছিল, সর্বনিম্ন দর নেমে গেছিল 23 টাকা 60 পয়সায়, এবং 52 সপ্তাহের মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 63 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি, আর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 75 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 65.197 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 60.56 কোটি টাকা। এয়ারইন্ড হল 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 1 July 2025 for the year ended 31 December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,51,97,464টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.29, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.14, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.54, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.97. Price earning ratio based on latest audited financial statement in the year 15th December 2025 এ PE ratio হয়েছে 23.5. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.64, 21-এ 1.85, 22-এ 1.33, 23-এ 1.51, 24-এ 1.23। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 8.745 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে মাত্র 8.047 কোটি টাকা। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 19, 21-এ 17.09, 22-এ 17.93, 23-এ 18.75, 24-এ 19.29। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.85। লিস্টিং ইয়ার এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.42% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 32.58% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 এর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে একটু বৃদ্ধি হয়ে গেছে 36.75%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 3.25%। এই কোম্পানিটি
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে লোন গ্রহণ করে নাই, যার জন্য লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এক্সপেন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির জন্য এটা একটা ভালো রকমের পজিটিভ দিক। অর্থাৎ যে এক্সপেন্স ইন্স্যুরেন্স যে আয় করবে সম্পূর্ণতা নিজের থাকবে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে লোন বাবদ ইন্টারেস্ট দিতে হবে না। এখন এক্সপেন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্টিগ্রেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্টিগ্রেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একটু বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে সুন্দর একটা ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারে বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় আগস্ট মাসের দিকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 অনেক উপরে চলে গেছে। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় আরএসআই আগস্ট মাসের দিকে আরএসআই জিরো লাইনে অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই এমএসিটি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল অগস্ট মাসের দিকে, কিন্তু বর্তমানে এমএসিটি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এবিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।